নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের জন্য একটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি লেটেস্ট আপডেট আছে। সেই আপডেটটা কি, সেই নোটিশটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ ভিউ অলেতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যান্সার কি রেসপন্স দ্য রিক্রুটমেন্ট। তো এখানে এই পিডিএফটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। তো এখানে কি কি বলা হচ্ছে সেইটার ব্যাপারে একটু জেনে নিই, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে যে ডেটে তোমাদের এক্সাম হয়েছিল, ডেট অফ এক্সামিনেশন, সেটি হচ্ছে 16ই মার্চ এবং 17ই মার্চ। খুবই ভয়ঙ্কর একটি এক্সাম হয়েছিল, যে এক্সামের পেপার লিক, সব কিছু দুর্নীতি মানে একদম ছাড়িয়ে গেছে লেভেল। তো এখানে কি কি বলছে দেখো, অ্যান্সার কি অফ দ্য অ্যাভভ মেনশন এক্সামিনেশন ফর ইচ অ্যান্ড এভরি সিজন হ্যাড বিন অলরেডি বিন পাবলিশড। অর্থাৎ বলতে চাইছে যে পাবলিশ আমরা করে দিয়েছি। এত দ্রুত কোনো দিনও অ্যান্সার কি ওরা পাবলিশ করে না, মানে এত স্বচ্ছতা যে সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিতে হয়েছে তাদের। কিসের ভয়ে সেটাও বোঝা যাচ্ছে না। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অবজেকশন। আমাদের অবজেকশন তো প্রচুর আছে, কিন্তু শুনলে তো হয়। ইফ এনি রিগার্ডিং অ্যান্সার কি ইন রেসপেক্ট অফ দ্য কোশ্চেন পেপার অফ দ্য কনসার্ন সিজন অ্যাসেসিং দ্য লিঙ্ক। তো এই লিঙ্কে গিয়ে তোমাদের যে অবজেকশন এই সব ব্যাপারে, কিন্তু কোনো কোশ্চেন পেপারে যদি ভুলভ্রান্তি থাকে সেই ব্যাপারে তোমরা কিন্তু বলতে পারো, বা সেটার ব্যাপারে তোমাদের এখানে ডেটটা দেওয়া আছে, সেটি হচ্ছে 29শে মার্চ থেকে আপ টু 4ঠা এপ্রিল পর্যন্ত তোমরা এটা করতে পারবে। যাকে এই হচ্ছে এদের ব্যাপার। এদের বিভিন্ন ধরনের এরকম জিনিস দেখে দেখে মানে আর কি বলবো, পিএসসির প্রতি ভক্তিটাই চলে গেছে। যাকে আমরা মেন যে বিষয়বস্তুটা সেটার ওপরে এবার ফোকাস করছি। তো দেখো পিএসসি তোমরা জানো এত বড় দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু শুধুমাত্র ফুড এসআই নয়, যারা ভাবছো শুধুমাত্র ফুড এসআইতে এই দুর্নীতি হবে। পরবর্তী যেসব পরীক্ষা আছে সেগুলো মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লাসশিপ থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এরকমই ধরনের দুর্নীতি কিন্তু হবে। যারা আজকে সহ্য করে যাবে ক্লার্কের ক্ষেত্রে, এই ফুড এসআইয়ের ক্ষেত্রে, তারা মনে রাখবে যে পরবর্তী যেসব পরীক্ষাগুলো হবে সেগুলোতেও কিন্তু তোমাদের এই দুর্নীতিগুলোকে হজম করে যেতে হবে। যদি সেটা হজম করতে চাও তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসে থাকো। আর যদি মনে করো যে না এই দুর্নীতির জন্য আওয়াজ তোলাটা দরকার, তাহলে ওখানে উপস্থিত হবে। আমার কর্তব্য তোমাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া, কারণ আমার প্রত্যেকটা ভিউয়ার্স যারা আছো, আমি প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যেই বলছি তোমরা প্লিজ এটাকে কিন্তু অ্যাটেন্ড করো। এটা কিন্তু তোমাদেরই জন্য, কারণ তোমরাই এখানে সব, কারণ তোমাদের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ যারা ন্যায্য তারা কিন্তু চাকরিটা পাবে, যারা অন্যায্য তারা কিন্তু চাকরিটা পাবে না। এইটা যদি তুমি করতে চাও তাহলে কিন্তু এই প্রতিবাদী যেটা ব্যাপারটা আছে, এই প্রতিবাদী তোমাদের এই অভিযানে এটাতে কিন্তু তোমাদের পার্টিসিপেট করতে হবে। আর যদি তুমি চাও যে যারা অন্যায্য তারাই চাকরি নিয়ে চলে যাক তোমার চোখের সামনে থেকে, তাহলে তোমরা কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো মেন পয়েন্টগুলো তোমাদের বলছি। 1 নম্বর যে পয়েন্টটা যেটা বলা হচ্ছে সেটি সংগঠিত ফুড এসআই পরীক্ষা বাতিল করে 6 মাসের মধ্যে রি এক্সাম নিতে হবে। দরকার আছে রি এক্সাম নেওয়া। 6 মাস টাইম দেওয়া হয়েছে, যথেষ্ট সময়। এর মধ্যে কিন্তু আরেকটা কিন্তু রিকন্ডাক্ট করা যায় পরীক্ষা যদি চায়। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ফুড এসআই সহ পরীক্ষার যে ডাব্লিউবিপিএসসির যে পরীক্ষাগুলো আছে, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, একদিনে একটি শিফট, সিবিটি এক্সাম। আমি সব ক্ষেত্রে কিন্তু এটা বলি, সিবিটি এক্সাম কিন্তু চালু হওয়াটা খুব দরকার। কিসের অসুবিধা একটা সিবিটি এক্সাম কন্ডাক্ট করতে? এত ল্যাব তৈরি হয়ে গেছে, এত কম্পিউটারে, কত টিসিএস থেকে শুরু করে কত জায়গায় কম্পিউটারে এরকম আছে, সেখান থেকে পরীক্ষা করাক, অসুবিধা তো কিছু নেই। তাতে যদি 100 টাকা আরও আবেদন মূল্য বেশি করে চাপিয়ে দেয়, কোনো অসুবিধা নেই, তাও করবে, কিন্তু স্বচ্ছতাটা খুব ইম্পর্টেন্ট, যেটা নেই। 3 নম্বর পয়েন্টটা বলছে পরীক্ষা কেন্দ্রে জ্যামার লাগানো ও কড়া নিরাপত্তার অধীনে পরীক্ষা নেওয়া অবশ্যই দরকার। তারপরে পরীক্ষার প্রশ্নপত্রে কিউআর কোড, ওএমআর কার্বন কপি প্রদান, বার্ষিক এক্সাম ক্যালেন্ডার প্রকাশ সহ অন্যান্য দাবিতে। অর্থাৎ এই এক্সাম ক্যালেন্ডারটা কিন্তু খুবই দরকার, কারণ এক্সাম ক্যালেন্ডার থাকলে তুমি কিন্তু সেই বুঝে টার্গেট ফিক্স করতে পারবে, প্রস্তুতি নিতে পারবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ভালোভাবে এই পয়েন্টগুলো দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে পিএসসি অফিস অভিযান সম্পূর্ণভাবে অরাজনৈতিক, এখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার নেই। আগেই বলে দিচ্ছি, এটা শুধুমাত্র চাকরি প্রার্থীদের দ্বারা কিন্তু পরিচালিত। সকাল 11টার সময় কিন্তু উপস্থিত হতে হবে।
রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন 2 নম্বর গেট বা টালিগঞ্জ রেল স্টেশন গেট। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2রা এপ্রিল 2024 এই ডেটে কিন্তু তোমাদের যেতে হবে। এখানে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া আছে, তোমরা চাইলে তাদের সাথে কিন্তু কথা বলে নিতে পারো। একটা কথা মনে রাখবে, এই দুর্নীতিটা কিন্তু বন্ধ করতে হবে। এই দুর্নীতি যদি বন্ধ না করো তাহলে কিন্তু পরবর্তী এক্সাম এবং রাজ্যের যে কোনো এক্সাম, সেটি তুমি ভাবছো মনে হয় পঞ্চায়েতের এক্সামও খুব সুষ্ঠুভাবে হবে, ভুল কথা। সেখানেও কিন্তু এরকমই ধরনের কারাপশন কিন্তু হতে পারে। তার জন্যই বলছি এখন থেকে যদি আওয়াজ তোলো তাহলেই কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেখানেও তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে পড়াশোনা করতে পারবে যে না আমি খাটছি, আমি চাকরিটা পাবো, যারা খাটছে না তারা পাবে না। এই জায়গাটায় কিন্তু তোমাকে কিন্তু নিজেকে তৈরি রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো এত কিছু বলছেন, আপনি কি যাবেন? দেখো আমি যদি নাও যাই বা ধরো কোনো ইউটিউবার চ্যানেল কোনো গেল না বা কোনো নেতৃত্ব দেওয়ার মতো কেউ গেল না, তাহলে কি তুমি এই দুর্নীতিগুলোকে হজম করে যাবে? যদি করে যাও তাহলে ছেড়ে দাও। কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত অনেক ধরনের কাজ থাকতে পারে, কারণ আমারও অনেক ধরনের কাজ আছে। এবার সবথেকে বড় কথা, আমি ফুড এসআইয়ের কোনো অ্যাসপিরেন্ট নই, কিন্তু আমার যদি সেরকম প্রয়োজন হয় আমি তোমাদের স্বার্থে হলেও আমি কিন্তু যেতে রাজি আছি। ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, এখানে মনে রাখবে, এখানে তোমরাই নেতা, তোমরাই সব কিছু। তোমাদের কিন্তু, কারণ পরীক্ষাটা তোমরা দিয়েছো, তোমাদের লড়তে হবে তোমাদের নিজের অধিকারের জন্য। কোন স্যার কেউ নেতৃত্ব দেওয়ার মতো কোনো দরকার নেই, ওখানে নেতৃত্ব দেওয়ার মতো প্রচুর তুমি পেয়ে যাবে, কিন্তু তোমার ওখানে জমায়েত হওয়াটা, তোমার ওখানে কিন্তু পার্টিসিপেট করাটা কিন্তু খুবই দরকার, শুধুমাত্র তোমার স্বার্থে। ব্যাপারটা ক্লিয়ার? এই জিনিসটা আমি তোমাদের কাছে বলতে চাইছি, আর কিচ্ছু আমার বলার নেই। যদি তোমরা চাও সামনে যেসব আপকামিং এক্সামগুলো আছে এবং ফুড এসআইয়ের ক্ষেত্রে আবার নতুন সুযোগ আসুক, তাহলে অবশ্যই কিন্তু সেই নির্দিষ্ট সময় এবং সেই নির্দিষ্ট ডেটে কিন্তু সেখানে পার্টিসিপেট করো। এখনের মতো এটুকুই, টাটা।